বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সবাই মিলে আনন্দ আহ্লাদ করবে। ওই মেয়েটার মুখের দিকে তাকালে তো আমার বুকের ভেতরটা একেবারে শুকিয়ে যায়। সাদা শাড়ি পরে ও ঘুরে ঘুরে বেড়াবে, আমার চোখের সামনে ঘুরে বেড়াবে। আমার কি সহ্য হয়? আর তার মধ্যে যদি তার জীবন থেকে সব আনন্দ অনুষ্ঠানও চলে যায়, তাহলে মেয়েটা আর থাকবে কি নিয়ে? मेरा दिल पे धड़के तू जा कंगन छड़के मेरा दिल पे धड़के तू जा कंगन छड़के। तेरे पीछे हाजी हाजी চিঠি আসছে, যাই। চিঠি কই দিন? রেজিস্ট্রি চিঠি, সই করে নিতে হবে। ও আচ্ছা, কার নামে? ঐতিহ্যর নামে আছে। ঐতিহ্য? দেখুন, আজকে ওর গায়ে হলুদ, বেচারা সারা গায়ে হলুদ মেখে বসে আছে। আমি ওর বাবা, আমি সই করে নিলে হবে? না, হবে। দিন। এই নিন চিঠি, হ্যাঁ, সাইনটা করুন। শিলমোহর দেওয়া চিঠি। ও, যেখানে ইন্টারভিউ দিয়েছিল ওদের। দেখুন, মানে আপনার ছেলে চাকরিটা হয়ে গেছে। তাই? ঠিক আছে, আপনি আমাদের মিষ্টি খাওয়া দেবেন। হ্যাঁ হ্যাঁ, আসছি। হ্যাঁ।
ছোটু, ছোটু, ও ছোটু, 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 কি হলো? ছোটু। আরে তুমি চেঁচাচ্ছ কেন? দেখছো না এদিকে ছোটুর গায়ে হলুদের অনুষ্ঠান চলছে? তুমি চুপ করো তো, সব ব্যাপারে কথা বলে। ছোটু, ছোটু তো চাকরির চিঠি এসছে। দেখি দেখি দেখি। এই না 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 না, তোর হাত ভেজা, তোকে দেখতে হবে না। এই দেখ, তোর চিঠি এসেছে, তুই চাকরি পেয়ে গেছিস। মা লক্ষ্মী এতদিনে কৃপা করেছে। বলেছিলাম না, দিঠি আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে। দিদিকে কিন্তু খবরটা দিতে হবে। ও কিন্তু আমাদের ছোটুর জন্য অনেক চেষ্টা করেছে। এই যে শুনছো সবাই, আমার ছেলে চাকরি পেয়েছে, বড় অফিসার হয়ে গেছে। সবই ঠাকুরের ইচ্ছে। শ্রীময়ী, নিয়ম করে হলুদ মাখাবি আর মেয়েকে স্নান করিয়ে দিবি? এটা কিন্তু হবে না। হলদিতে নাচ গান দুটোই চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা যত খুশি নাচো, যত খুশি গান গাও, কিন্তু আমাকে বাদ দিয়ে। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে তো, আমার অনেক কাজ আছে। সেই ভোরবেলা জল সইতে গেছি। বাবা রোহিত, তোমার জেঠিমা কত নিয়ম যে আমাকে দিয়ে করিয়েছেন, আরো কত নিয়ম যে আমায় দিয়ে করাবেন, আমি সত্যিই জানি না। হ্যাঁ হ্যাঁ, এমনি মেয়ের বিয়ে দিয়ে দাও, নিয়ম আচার তো কিছু করবে না। আশ্চর্য, মেয়ের মা হয়েছে কি করতে বলো তো? করছি তো জেঠিমা, সব নিয়ম কানুন তো করছি, আপনি যা যা বলছেন সব করছি। কিন্তু এই যে আমার বন্ধুগুলো, এরা তো আমার দিকে আঙুল তুলবে। আচ্ছা বলুন তো, আমার এত কাজ, আমার কি এখন নাচ গান করা মানায়? না, মেয়ের গায়ে হলুদে মায়েরা তো ওই নাচ গান করতে হবে না। তা তুমি কি করছো শুনি? তুমি কেন আসছো না? আমার আসতে নেই, আমি না বিধবা মানুষ। তুমি বিধবা কি সধবা সেসব আমার জানার দরকার নেই। তুমি মাকে এত আচার অনুষ্ঠান শেখাচ্ছ কেন? যাতে আমি সুখী হই, যাতে আমার মঙ্গল হয়, তাই তো? তো যে আমার মঙ্গল চায় সে আমার আনন্দ অনুষ্ঠানে আমার পাশে দাঁড়াবে না, এটা আমি কেমন করে মেনে নিই? আমার তোমাদের দুজনকেই চাই, আমার মাকেও চাই, আমার জেঠি দিদাকেও চাই। নে এখন মেয়ের সঙ্গে লড়। আরে বাবা, আজকালকার দিনে এত নিয়ম কানুন কেউ মানে না। না বাবা না, আমরা পুরনো দিনের লোক, আমাদের ওই মঙ্গল অমঙ্গলে ভয় আছে। আমার গায়ে হলুদে তুমি যদি আমার গায়ে হলুদ লাগাও, তাতে যদি আমার অমঙ্গল হয় তাহলে হোক। আমার গায়ে হলুদে আমার মা যদি একটু আনন্দ করে, তাতে যদি আমার অমঙ্গল হয় তাহলে হোক, কিন্তু আমার দুজনকেই চাই। দেখেছো? না না না, একদম না, যেতে তো হবেই। এই যে এসো, আমি কোনো কথা শুনবো না, যেতে হবে। এসো এসো এসো, চলো চলো চলো, বাবারে এসো এসো। মানবে না কিছুতে। এই ব্যাস, কতদিন হলো কোনো আনন্দ অনুষ্ঠানে নিজের মুখ পর্যন্ত দেখায়নি। সবাই বলতো বেধবা, অপয়া, তাই দেখায়নি। আর তুই আমার নিয়ম ভাঙলি। তবুও তোদের এখানে এসে দূর থেকে হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো সব। এর আগে তো সেই সুযোগটুকুও পাইনি। আর আজ তুই আমাকে একেবারে অনুষ্ঠানের মাঝখানে টেনে নিয়ে এলি। বেশ করেছি। খুশি তো তোমরা সবাই? হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছি। তুই যে তোর মাকে এই অনুষ্ঠানে টেনে আনতে পেরেছিস, এটাতেই আমরা খুব খুশি। আমরা সবাই মিলে আজকে নাচ গান করবো। একদম ঠিক বলেছিস। নাও নাও, আশীর্বাদ করো মেয়েকে। এক মিনিট, না আশীর্বাদ পরে হবে। তার আগে আমার একটা গভীর প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে বোনের বিয়ে হচ্ছে আর দাদা গান গাইবে না, এটা কি হতে পারে? হ্যাঁ না না, মা, ঠিক বলেছে রোহিত, ঠিক বলেছে। রিকা, না মা প্লিজ আজকে না না, আমার কথাটা শোন না বাবু। বলছি, সবকটা অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর গান গাইলি, আজ বোনটার গায়ে হলুদ, একটা গান কর না। ও তো চলে যাবে কাল বিয়ে হয়ে, চলে যাবে না? একটা কর ওর জন্য গান। আমি এটা মনে করতে চাই না ও চলে যাবে মা, ছাড়ো না।
नजरा